আরজিকর মেডিকেল কলেজে দুটো গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে একেবারে শুরুতেই নজর রাখব। প্রথমত আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক খুন ও ধর্ষণের ক্ষেত্রে সিবিআই তলবে এবার সিজিও কমপ্লেক্সে পৌঁছে গেলেন পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আর অন্যদিকে 27 তারিখ সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল সেই শুনানি পিছিয়ে গেল 30 সেপ্টেম্বর পর্যন্ত। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতেই প্রকাশ, সিবিআই দফতরে পৌঁছলেন তৃণমূল বিধায়ক, পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। একদম কুসুমিতা, আমরা দেখলাম ঠিক 8 ঘন্টা আগে পানিহাটির তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল ঘোষ তিনি সিবিআই দপ্তরে পৌঁছেছেন সিজিও কমপ্লেক্সে। ধর্ষণ এবং খুনের মামলা তদন্ত এখান থেকে হচ্ছে তুমি জানো, এবং প্রতিদিন অনেককেই ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে আমরা দেখলাম বিধায়ক নির্মল ঘোষ তিনি যখন সিবিআই দপ্তরে প্রবেশ করছিলেন তিনি যেটা বললেন যে অফিসারের সঙ্গে তার কথা হয়েছে, তিনি নিজের সাবমিশনের জন্য এসেছেন, অর্থাৎ তিনি কি জানেন এই বিষয় নিয়ে তিনি কিন্তু জানাতে এসছেন। সিবিআই সূত্রের খবর, এই মামলার তদন্ত করতে গিয়ে একাধিকবার নির্মল ঘোষের নাম উঠে আসে, অর্থাৎ তারা জানতে পারেন তদন্তকারীরা যে 9 তারিখ সকালবেলা নির্মল ঘোষকে কিন্তু আরজিকর হাসপাতাল চত্বরে দেখা গেছিল, বিশেষ করে মর্গের আশেপাশে যেখানে কিন্তু পোস্টমর্টম হচ্ছিল। এবং সিবিআই আধিকারিকরা এটাও জানতে পেরেছেন, যেটা সিবিআইয়ের দাবি, যে সেদিন কিন্তু আরজিকর হাসপাতালে সন্দীপ ঘোষের সঙ্গে তার একটি বৈঠক হয়েছিল, কথাবার্তা হয়েছিল। মূলত যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে সাক্ষীরা জানিয়েছে যে সন্দীপ ঘোষের যে অফিস চেম্বার সেখানেই কিন্তু নির্মল ঘোষ বসেছিলেন এবং সন্দীপ ঘোষের সঙ্গে তার কথা হয়েছিল। এবং এটাও কিন্তু সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে ক্রিমেশনের সময় তাকে কিন্তু সেখানে সেই এলাকায় দেখা যায়। তো একাধিক প্রশ্ন রয়েছে যে তিনি কেন গেছিলেন। প্রথম প্রশ্ন, তাকে কি কেউ ডেকেছিল নাকি তিনি এই ঘটনার খবর পেয়ে নিজেই পৌঁছে গেছিলেন। তৃতীয় প্রশ্ন, সেখানে গিয়ে তিনি কি দেখলেন বা সেখানে গিয়ে এতক্ষণ ধরে তিনি ছিলেন, তিনি কি করছিলেন, কাদের সঙ্গে তার কথাবার্তা হয়েছিল, এবং বিশেষ করে সন্দীপ ঘোষের সঙ্গে সেদিন তার কি কথা হয়েছিল। এবং একাধিক যে অভিযোগ উঠে আসছে যে পোস্টমর্টম বা সন্ধ্যের পর হয় এবং পরিবারের তরফে দ্বিতীয় পোস্টমর্টমে দাবি করা হয়েছিল এবং তাড়াহুড়ো করে দেহ ক্রিমেশন করে দেওয়া হয়, এই সমস্ত তথ্য সামনে রেখে তাকে কিন্তু প্রশ্ন করা হবে। যেহেতু সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে তারা এটা জানতে পেরেছেন যে সকাল থেকে রাত পর্যন্ত গোটা ঘটনায় কিন্তু তিনি সক্রিয় ছিলেন। কাদের সঙ্গে কথা হয়েছিল, মোবাইল ফোনে কাদের সঙ্গে কথা হয়েছিল, মোবাইল ফোনে কেউ কি তাকে ইনস্ট্রাকশন দিয়েছিল, অর্থাৎ যে লার্জার কনস্পিরেসি কথা বারবার সিবিআই তরফে কোর্টে জানানো হচ্ছে, সুপ্রিম কোর্টেও জানানো হচ্ছে, সেই লার্জার কনস্পিরেসিতে কাদের ইনভলভমেন্ট রয়েছে। যেহেতু নির্মল ঘোষ সেখানে ছিলেন এবং তিনি এই বিষয় নিয়ে কি জানেন তাকে কিন্তু মূলত এই জন্যই ডাকা হয়েছে। এবং আমরা দেখলাম নির্মল ঘোষ যখন সিবিআই দপ্তরে এই রাস্তা দিয়েই প্রবেশ করছিলেন, সামনে যাচ্ছিলেন, আমরা কিন্তু প্রশ্ন করেছিলাম যে তাকে ডাকা হয়েছে কিনা। তার বক্তব্য যে এই তার কিছু সাবমিশন রয়েছে, তদন্তকারী অফিসারের সঙ্গে তার কথা হয়েছে এবং সেই সাবমিশনের জন্য তিনি এসছেন। এবার দেখার বিষয় হবে যে নির্মল ঘোষ যখন বেরোন তিনি আমাদের সঙ্গে কথা বলে কি বলেন। কিন্তু গোটা বিষয় নিয়ে সিবিআই সূত্রের খবর 9 তারিখ সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় নির্মল ঘোষকে দেখা গেছে এবং কেন তিনি হাসপাতালে গেছিলেন এবং তার কি বক্তব্য, এই বিষয় নিয়ে কিন্তু মূলত জিজ্ঞাসাবাদ করা হবে, তার বয়ান রেকর্ড করা হবে। কুসুমিতা, একেবারেই প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, সিবিআই তাকে আজকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে। তিনি জানালেন যে ঢোকার সময় তার বক্তব্য যে কিছু সাবমিশনের জন্য তিনি এসে পৌঁছেছেন। সিবিআই পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তদন্তে নেমে জানতে পারা গিয়েছে যে ওই দিন হাসপাতালের মর্গে এমনকি শ্মশানেও নির্মল ঘোষকে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, তিনি সন্দীপ ঘোষের সঙ্গে সেদিন দফায় দফায় কথা বলেন, এমনটাই সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, বারবারই আমরা দেখেছিলাম যে আরজিকর মেডিকেল কলেজের প্রসঙ্গ যখন এসেছিল তদন্ত খুন ও ধর্ষণের ঘটনায়, সেখানে বারবারই কিন্তু পানিহাটির তৃণমূল বিধায়ক তার উপস্থিতি নিয়ে একটা প্রশ্ন উঠেছিল যে 9 তারিখ ওই ঘটনার দিন বিভিন্ন জায়গায় তাকে দেখা গিয়েছিল। সেক্ষেত্রে এখনো পর্যন্ত সিবিআই কি জানাচ্ছে, কোন কোন জায়গায় মূলত নির্মল ঘোষ সেদিন উপস্থিত ছিলেন বলে সিবিআই এর কাছে খবর রয়েছে? দেখো, তোমাকে বলে দিই, মূলত 3-4টে বড় প্রশ্ন রয়েছে, বড় জিজ্ঞাসা রয়েছে, যেটা সিবিআই এর সূত্র মারফত আমরা জানতে পারছি, যেটা কিন্তু নির্মল ঘোষ কাছ থেকে জানতে চাইবেন সিবিআই এর গোয়েন্দারা। মূলত তিনি সেই হাসপাতালে কি করতে গেছিলেন? পানিহাটির তিনি বিধায়ক, তার এলাকা পানিহাটি এলাকা। কেন তিনি সেখান থেকে অনেকটা দূরে আরজিকর হাসপাতালে একটি ঘটনা ঘটেছে, কেন সেখানে তিনি পৌঁছে গেলেন? তাহলে কি তাকে কেউ নির্দেশ দিয়েছিল যে তুমি হাসপাতালে যাও, নাকি তিনি সেখানে নিজে পৌঁছে গেছিলেন? ফোনে কাদের সঙ্গে কথা হয়েছিল? ইতিমধ্যেই যেটা সিবিআই সূত্রের খবর, একাধিক মোবাইল ফোনের কল রেকর্ড বার করা হয়েছে। কোর্টে গিয়ে সিবিআই তরফ এটাও দাবি করা হয় যে কল রেকর্ড খতিয়ে দেখার পর একাধিক নতুন নাম সামনে এসছে এবং সেই নতুন নাম সামনে রেখেই কিন্তু তারা তদন্ত চালিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করার জন্য একাধিক ব্যক্তিদের ডাকছে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সন্দীপ ঘোষ তিনি কিন্তু এখন সিবিআই কাস্টাডিতে এই অফিসেই রয়েছেন। অর্থাৎ সিবিআই একদিকে যেমন দাবি করছে যে সেদিন সন্দীপ ঘোষের সঙ্গে পানিহাটির বিধায়কের বৈঠক হয়েছিল, তিনি সন্দীপ ঘোষের অফিসের চেম্বারে বসেছিলেন, কি কথাবার্তা হয়েছিল, এমনকি যেটা সিবিআই সূত্রের খবর, তারা এটাও জানতে পেরেছে যে শুধুমাত্র হাসপাতাল নয়, বা সৎকারের সময় যখন দেহ নিয়ে যাওয়া হয় সেখানেও কিন্তু তাকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল, এমন বেশ কয়েকটা বয়ানের রয়েছে তাদের হাতে। তাহলে একজন বিধায়ক, যিনি পানিহাটির বিধায়ক, কেন তিনি হাসপাতালে পৌঁছে যাচ্ছেন? হাসপাতালে গিয়ে তিনি অনেকক্ষণ ধরে থাকছেন, সন্দীপ ঘোষের সঙ্গে বৈঠক করছেন, যদি সিবিআই সূত্র দাবি ঠিক হয়। বৈঠকে কি কথাবার্তা হয়েছিল, কাদের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল, তাদের সঙ্গে কি কথা হয়েছিল, হাসপাতালে যাওয়ার আগে সন্দীপ ঘোষের সঙ্গে তার মোবাইল ফোনে কোনো কথা হয়েছিল কিনা, একাধিক প্রশ্ন রয়েছে, একাধিক জিজ্ঞাসা রয়েছে, যেটা সামনে রেখেই কিন্তু আজকে নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। এবং সবচেয়ে বড় প্রশ্ন, কেন তিনি সেদিন সকালবেলা হাসপাতালে গিয়েছিলেন, কাদের সেখানে দেখেছিলেন, কাদের সঙ্গে তার কথা হয়েছিল, সন্দীপ ঘোষের সঙ্গে কেন তিনি বৈঠক করেছিলেন, একাধিক প্রশ্ন রয়েছে, যেটা সামনে রেখেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি।